আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজরের নামাজের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাগিদ করেছেন, খুব গুরুত্ব আরোপ করেছেন যে ফজরের নামাজ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে যেন অর্ধেক রাতের নামাজ আদায় করলো। আর ফজরের নামাজের সম্পর্কে এরকম আরও অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে যেন ইমানের ঝান্ডা নিয়ে তার দিনটা শুরু করলো। আর যে নামাজ না পড়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে থাকলো, সে তার তার কানে তার লাগে যেন শয়তান প্রসাব করে দিল। এই জন্য ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি। আর ফজরের নামাজের সময় আপনি যখন উঠবেন তখন আপনাকে আগে দুই হাত ভালো করে পরিষ্কার করতে হবে, কেননা আপনি জানেন না আপনি দু হাত বা আপনার হাত কোথায় যাত্রা করেছিল। এই জন্য আপনি অজুর করার আগেই আপনি দু হাতকে পরিষ্কার করতে হবে। কোনো ব্যক্তি যদি অজু করার আগেই পানি নিয়ে দু হাত পরিষ্কার না করে তাহলে তার অজু পানি নষ্ট হয়ে যাবে, কেননা তার হাত রাত্রে তার কোথায় সবর করেছিল সে জানে না। এই জন্য আমাকে আগে দু হাত পরিষ্কার করতে হবে, এরপর অজু শুরু করতে হবে। তাহলে প্রথমে আমাকে সুন্দর করে হাত পরিষ্কার করার পরে আমাকে অজু করতে হবে, মেসাব করে অজু করতে হবে, এরপর ফজর নামাজ আদায় করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই এটা ইনশাআল্লাহ অনুসরণ করব। আর নামাজ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ঠিক এমনইভাবে অজু হলো পাক পবিত্রতা হচ্ছে অজুর নামাজের চাবি। এই জন্য অজু যদি আমি সঠিকভাবে করতে পারি নামাজ সঠিক হবে, আর অজু যদি করতে না পারি নামাজ সঠিক হবে না।